অগ্রহায়ণ মাসের প্রথম থেকেই মাঠের চারিদিকে চলছে ধান কাটা ও বাঁধাইয়ের কাজ। ধান বাঁধার পর কেউ বাড়ির আঙিনায়, আবার কেউ মাঠের মধ্যেই খৈলান করে ধান তুলতে শুরু করেছেন। জমির থেকে ধান উঠে শেষ না হওয়ার আগেই প্রয়োজনের তাগিদে কিছু কিছু কৃষক শুরু করেছে ধান মাড়াইয়ের কাজ। অপরদিকে ধান কাটা মাড়াই শেষ হতে না হতেই আবার গম, সরিষা, মসুর, ভুট্টা ও মটর বপনে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষক মনিরুল ইসলাম জানান, এবছর ১৩ বিঘা জমিতে ৫১ জাতের ধান চাষ করেছি। ধান গাছে শীষ ভালো হয়েছে। গড় ফলন বিঘা প্রতি ২০ থেকে ২১ মণ হবে বলে আশা করছি। এবছর বিঘা প্রতি ২৪ থেকে ২৫ মণ ফলনের আশা ছিল, কিন্তু ধান ফোটার সময় বৈরী আবহাওয়ার কারণে অনেকগুলো শীষ মরে যাওয়ায় সে আশা পূরণ হবে না। তিনি আরও বলেন যে জমি চাষাবাদে হাল, পাইট, পানি, সার ও কীটনাশক ব্যবহারে যে পরিমাণ খরচ হয়েছে সেই তুলনায় শুরুতেই ধানের দাম কমপক্ষে ১৫০০ টাকা হলে অনেকটাই স্বস্তি আসবে কৃষকদের মনে। শিবগঞ্জ উপজেলার ধাইনগরের কৃষক আব্দুল এবং সিটু মিয়া জানান, এবছর ১২ বিঘা জমিতে ৫১ জাতের চাষাবাদ করেছি। খুব একটা ভালো ফলন হবে না। ধান কাটাই মাড়াই শেষ হলে গম, সরিষা ও মটরের বীজ বুনব। নাচল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল ইসলাম জানান, চলতি বছরে ২২,২৫৫ হেক্টর জমিতে ৫১ জাত সহ অন্যান্য ধান চাষাবাদ হয়েছে। এবছর বিঘা প্রতি গড় ফলন ১৮ মণ ধরা হয়েছে। মোহাম্মদ মনিরুল ইসলাম, গ্রাম কৃষ্ণপুর। আমি এবার ৫১ জাতের ধান ১৩ বিঘা চাষাবাদ করেছি। ধান ভালো মতন হইবে না, এখন সরকার যদি ১৫০০। এবছর নাচলে ২২,২৫৫ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছে এবং প্রতি বিঘা প্রতি ১৮ মণ ফলন পাওয়া যাবে বলে ধরা হয়েছে।